নমস্কার, পাঁচমেশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় ফের যাদবপুরে বুলডোজার অভিযান। জুনের 2 তারিখ প্রথম এই অভিযান শুরু হয়। নতুন সরকারের অভিযোগ, অবৈধ নির্মাণ এবং জবরদখলকারীদের তাঁরা সরিয়ে দিচ্ছেন। সেই দিন বুলডোজারের সামনে দাঁড়িয়ে বামপন্থী নেতা কর্মীরা সাময়িকভাবে উচ্ছেদ অভিযান আটকে দিতে পেরেছিলেন। দুপক্ষের মধ্যে আলোচনা করে স্থির হয়েছিল 3 সপ্তাহ পরে আলাপ আলোচনার সাপেক্ষে এই অভিযান নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। রবিবার 7 তারিখ 7ই জুন মধ্যরাতে সেই সময়সীমা পেরোনোর আগেই ফের বুলডোজার দিয়ে যাদবপুর স্টেশন চত্বরে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়। বিপুল পরিমাণ আধা সামরিক বাহিনী, কলকাতা পুলিশ এবং র্যাব মোতায়েন করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানের খবর পেয়ে বাম নেতাকর্মীরা এলাকায় উচ্ছেদ অভিযান আটকাবার চেষ্টা করেন। উচ্ছেদের বিরুদ্ধে সুজন চক্রবর্তীর মতো প্রবীণ নেতা এবং সৃজন ভট্টাচার্যের মতো নেতারা নেতৃত্ব দেন। পুলিশ বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে লাঠি চালায়, যার ফলে মাথায় আঘাত পান সুজন চক্রবর্তী সমেত 15 জন বাম কর্মী সমর্থক। সৃজন ভট্টাচার্যকে আটক করেছে পুলিশ। সুজন চক্রবর্তীর সিটি স্ক্যান করা হয়েছে কেপিসি হাসপাতালে। নতুন সরকার রাজ্যে আসার পর থেকে রাজ্যের সমস্ত রেল স্টেশন থেকে হকারদের বেআইনি দখলদারির অভিযোগে উচ্ছেদ অভিযান শুরু করে। এর ফলে অসমর্থিত সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রায় 19 লক্ষ হকার রুটি রুজি হারিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে যান, যার ফলে পরোক্ষভাবে রাজ্যের প্রায় 1 কোটি মানুষের ভরণ পোষণ কিভাবে হবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। স্টেশন থেকে হকারদের সরিয়ে দেওয়া হলেও অভিযোগ উঠছে সেখানে বড় বড় ফুড স্টল বসানো হবে। যাদবপুরের 7 তারিখের মধ্যরাতের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বাম কর্মীরা যেমন রুখে দাঁড়িয়েছিলেন, তেমনি কংগ্রেসের একাংশ এই অভিযানের বিরোধিতা করে। প্রশ্ন হচ্ছে, রাজ্যে নতুন সরকার বিপুল গরিষ্ঠতা নিয়ে আসার পর সাধারণ মানুষের মনে অনেক আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কিন্তু সরকার কোনো রকম পুনর্বাসনের পরিকল্পনা না করেই, কোনো রকম ক্ষতিপূরণের আশ্বাস না দিয়েই যেভাবে নির্বিচারে বেআইনি দখলদারির তকমা দিয়ে হকারদের উচ্ছেদ করছে, তাতে রাজ্যের অসংখ্য মানুষের দৈনন্দিন দিন গুজরান কিভাবে হবে তা নিয়েই বড় প্রশ্ন তৈরি হয়েছে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।